হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো কাঞ্চা সোনা গল্পের 1 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। আম্মা, এত ছোট মেয়েকে কি বিয়ে করা ঠিক হবে? মনোয়ারা বেগম ওনার ছেলে ধ্রুবকে ভরসা দিয়ে বলেন, আব্বু, মেয়ে দেখতে মাশাআল্লাহ 10 জনে একজন, একেবারে হুরপরির মতো দেখতে। ধ্রুব বুঝানোর ভঙ্গিতে দুদিকে মাথা নেড়ে বলল, আম্মা, সুন্দরী হলে কি হবে যদি ম্যাচিউর না হয়? আজকাল সুন্দরের থেকে বুঝদার মানুষের গুরুত্ব বেশি। ম্যাচিউর না হলে সংসার টিকে না আম্মা। মনোয়ারা পান চিবুতে চিবুতে বলেন, তোমার এত বড় ভার্সিটিতে পড়িয়ে কি লাভ হলো বলো তো? একটা বাচ্চা মেয়েকেই যদি ম্যাচিউরিটি শিখাতে না পারলা? ধ্রুব থতমতো খেয়ে বলল, আমি কিভাবে শিখাবো আম্মা? এসব নিজের বয়সের সাথে শিখে নিতে হয়, কাউকে শেখানো যায় না। মনোয়ারা হাল ছাড়ে না, এই মেয়েকে তিনি ছেলের বউ করবেই। ধ্রুবর মাথায় হাত বুলিয়ে বলেন, কাঁচা ভেজা মাটি এনে দিতেছি আব্বা, নিজের মতো আকৃতি দিয়ে গড়ে নিবা, তোমার জন্যই ভালো হবে। ধ্রুবর মন মানে না। ঢাকা শহরে আজকাল এমন ছোট মেয়ে কেউই বিয়ে করে না। মেয়ে ছোট, তার উপর গ্রামের, কি জানি কেমন হবে। সে এত বড় ব্যাংকে চাকরি করে, তার কলিগরা আর বন্ধুরা এটা শুনলে খুব হাসবে, কিন্তু মা বাবার ইচ্ছাকেও গুরুত্ব দেওয়া তার দায়িত্ব। কি করবে মাথায় আসছে না। ধ্রুব মনোয়ারাকে আর কিছু না বলে তার রুমে চলে যায়। ভেবেছিল তার থেকে বেশি হলে 2-3 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করবে, তা না একটা বাবুকে বিয়ে করা লাগবে। ধ্রুব রেগে চুপচাপ ফ্লোরে বসে থাকে। এভাবেই চুপচাপ কয়েকদিন কেটে যায়। মনোয়ারা অবশ্য হাল ছাড়লেন না। তার স্বামী আসাদ মির্জারও মেয়ে পছন্দ হয়েছে। মূলত মেয়েটাকে তারা গ্রামের বাড়িতে দেখেছে, আসাদ মির্জার চাচাতো ভাইয়ের মেয়ে। এদিকে কাজের চাপে কয়েক বছর গ্রামে যাওয়া হয়নি, এই কিছুদিন আগেই গিয়েছিল। তখনই মেয়েটাকে দেখে ধ্রুবর জন্য ঠিক করেছে। এবার সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, বয়স কিছুটা কম, তারপরেও মেয়ে নিজেরা গড়ে নেওয়াই ভালো। এই কথাটাই ধ্রুবকে তারা বোঝাতে পারছেন না। ধ্রুব এই মেয়ের কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। এতদিন চুপ থাকলেও আজকে ইনিয়ে বিনিয়ে না বলাতে মনোয়ারা কেঁদে কেঁদে প্রেশার বাড়িয়ে ফেলেছেন। ধ্রুব তাকে মানানোর চেষ্টা করাতে পরিস্থিতি আরো খারাপের পর্যায়ে চলে গেলে আসাদ মির্জা ধ্রুবকে বললেন, ধ্রুব, মা বাবার কথার গুরুত্ব দেওয়া তোমার দায়িত্ব ছিল, কিন্তু তুমি অতি বিদ্বান হয়ে গেছো। এখন বাবা মায়ের কথার গুরুত্ব তোমার চোখেই পড়ে না। ধ্রুব বুঝতে পারলো পরিস্থিতি তার বিপক্ষে, তাই অতি নারাজ কণ্ঠে বলল, আচ্ছা, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি এই মেয়েকেই বিয়ে করব। এটা বলেই বাবা মায়ের রুম প্রস্থান করেন। মনোয়ারা শব্দ করে বললেন, শুকুর আলহামদুলিল্লাহ। এই মিতুর আব্বু, আজকেই তারেক ভাইকে ফোন করে বলে দাও বিয়ের আয়োজন করতে, আমরা আসছি। আসাদ মির্জা বললেন, এত তাড়াহুড়া করতে হবে কেন? একবার যেহেতু রাজি হয়েছে, বিয়ে অবশ্যই করবে। মনোয়ারা অস্থির হয়ে বললেন, আহা, তুমি বুঝতে পারছো না, রাজি যেমন হয়েছে তেমন বেঁকে বসতেও সময় লাগবে না। মিতুকে ফোন দাও, শাহিনকে নিয়ে যেন দ্রুত চলে আসে। আসাদ মনোয়ারার কথা মতো সব জায়গায় কল দেয়। তারে খুব খুশি হয়। বলা বাহুল্য যে সবাই আগে কথাবার্তা বলেই রেখেছিল। মিতু জানায় সে আজকে সন্ধ্যায় আসছে, তার স্বামীর অফিস ছুটি হলেই চলে আসবে। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। অবশ্য মেয়ে ছোট, এটা নিয়ে মিতুও একটু দোনামোনা করেছিল। পরে মনোয়ারা যুক্তির কাছে হেরে গিয়ে খুশি মুখে রাজি হয়েছে। ধ্রুবর আর কোনো কথা বলার জায়গা রইল না। আজকেই গ্রামে যেতে হবে। তার কথা বোঝা বা শোনার মতো একটা মানুষও নেই। রাগে দুঃখে ধ্রুব বাথরুমে গিয়ে কাঁদতে লাগলো। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে নিজের মতামত ছাড়াই নিতে হচ্ছে। এরপরও চুপচাপ রেডি হয়ে গেল। পরিকল্পনা অনুযায়ী সবাই রাত 10টায় বাসে উঠল। পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। সবাই খুব অমায়িক ব্যবহার করছিলেন। তারপরেও ধ্রুবর মুখটা চিপে নেওয়া লেবুর মতো তেতু লাগছিল। কিছুই শান্তি লাগছিল না। সবার সাথে হেসে হেসে কথা বলতে হচ্ছে। ধ্রুবর সন্ধানী চোখ পিচ্ছি মেয়েটাকে খুঁজে। তখনই চোখে পড়ে গোল ফ্রক পরে টেবিলে খাবার পরিবেশন করছে। এত ছোট্ট! ধ্রুবর বুকের খাঁচার হৃৎপিণ্ড বন্দি কয়েদিদের মতো কেঁপে উঠে। মা বাবা এই মেয়েকে কিভাবে তার জন্য ঠিক করলো? উঁচু লম্বা বলিষ্ঠ দেহের ধ্রুবর সাথে এই মেয়েকে তো দেখাই যাবে না। ধ্রুব ভালো করে খেয়াল করে দেখলো, তার মা যত হুড়পড়ি বলে চিল্লাপাল্লা করছিল, তার চোখে এই মেয়েকে মোটেও হুড়পড়ি লাগছে না, বরং ছোট বোনের মতো লাগছে। ধ্রুব আশ্চর্য হয়ে দেখলো মেয়েটা নির্লজ্জের মতো তার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। সে বিরক্তিতে কপাল কুঁচকে নিজেকে একটা থার্ড ক্লাস গালি দিল। জীবনে কেন প্রেম করলো না, এর আগে মরে যেতে ইচ্ছে করছে। প্রেম করলেও আপাতত বলতে পারতো প্রেমিকার কথা। সে অবশ্য মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু মা বাবা যে এমন ছোট বোন টাইপের মেয়ে পছন্দ করে ফেলবে সেটা অবশ্য ভাবেনি। অতি রাগে ধ্রুবর রাতেই ঘুম হলো না। গ্রামে অবশ্য শহরের তুলনায় খুব বেশি শীত পড়ে। লেপ দেওয়ার পরেও ধ্রুবর ঘুম হলো না। খুব ভোরে পাখির কিচিরমিচির শব্দে বিছানা থেকে উঠে বসলো। গায়ে কালো সোয়েটার চাপিয়ে টিন সেটের বিল্ডিং থেকে বেরিয়ে পড়লো। উঠোনে নেমে দেখলো এক পাশের ছোট্ট রান্নাঘরে অতি আমেজের সহিত রান্নাবান্নার আয়োজন হচ্ছে। তাকে দেখে রান্নাঘর থেকে ফারজানা ছুটে এলেন। অমায়িক গলায় বললেন, বাবা, এত সকালে উঠে পড়েছো, কিছু লাগবে? ধ্রুব মহিলাটার চেহারার দিকে তাকালেন। চেহারায় স্মার্ট একটা ভাব আছে। উনাকে কাল রাতে কাকি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে অবশ্য শাশুড়ি হবে। ধ্রুবর কাছে তাদের ব্যবহার খুব ভালো লাগছে, শুধু বিয়েটা ছাড়া। সে মাথা নাড়িয়ে বলল, না কাকি, কিছু লাগবে না, আপাতত সামনে একটু হেঁটে আসতে চাই। তিনি নিজেও হাসলেন। পাত্র হিসেবে ধ্রুবকে তার ভালো লেগেছে। তিনি বললেন, আচ্ছা যাও, চারিদিকে ঘন কুয়াশা, সাবধানে হেঁটো, গ্রামের রাস্তা বুঝই তো।
ধ্রুব মাথা নেড়ে রাস্তায় এসে নামলো। সেই ছোট্ট গলায় একবার গ্রামে এসেছিল, সেবার খুব গরম ছিল, কিন্তু জীবনে এই প্রথম গ্রামের শীতকাল দেখা। সকালের মৃদু বাতাসে কুয়াশা শিশির বিন্দু হয়ে ঘাসে পড়ছে, পাখিরা এই গা কাঁপানো শীত উপেক্ষা করেও উড়ে যাচ্ছে। সবচেয়ে মিষ্টি ব্যাপার হলো এমন শীতেও ধ্রুবর খারাপ লাগছে না, বরং সে খুব উপভোগ করছে। সারা রাত না ঘুমানোর ক্লান্তি মুহূর্তেই চলে গেল। চারিদিকে ঘন কুয়াশার জন্য দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না, আবছাভাবে আস্তে ধীরে সব ফুটে উঠছে। তেমনই একটা মেয়ের আবছা প্রতিবিম্ব দেখা গেল। ধ্রুব একটু সামনে এগুতেই প্রথমে যে জিনিসটা দেখলো তা হলো গ্রামের আঁকাবাঁকা পথের মতো মেয়েটার লম্বা চুলের বিনুনি দুলছে। চুলগুলো খুব বেশি লম্বা, চোখে পড়ার মতো, কোমর ছেড়েও নিচে নেমেছে। মেয়েটা আলতো পায়ে ধীরে ধীরে হাঁটছে, আর পাশের সাদা বিড়ালটা তিরিং বিরিং করে লাফিয়ে মেয়েটাকে সঙ্গ দিচ্ছে। ধ্রুবর কেন জানি লম্বা চুলের মেয়েটার মুখ দেখতে ইচ্ছা জাগে। অজ্ঞাত তরুণী বুঝতেই পারল না তার পিছনে শহরে একটা লোক হাঁটছে, তাই তো সে নিজের মতো করে গান গায়। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরণে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা। ধ্রুব মুগ্ধ হয়ে গানের গলা শুনলো। এত মিষ্টিও গান হয়। নিজের মনে মনে কয়েকবার আওড়ালো কাঞ্চা সোনা। তখনই গান থেমে গেল ধীর গতিতে চলা বালিকার পা যুগল। শান্ত চোখের ঘন পাপড়ি কেঁপে উঠে মেয়েটা ধ্রুব দিকে ফিরে তাকালো। বেনিকন্যার শান্ত চোখ মুহূর্তের মাঝে অশান্ত হয়ে গেল। ধ্রুব আবারও মুগ্ধ হলো। বাড়িতে বউ দেখে মুগ্ধ হবার কথা, আর সে কিনা রাস্তায় বেনিকন্যা দেখে মুগ্ধ হচ্ছে। কি আজব, তাই না? কাল রাত থেকে সকালে প্রচন্ড মাথা ব্যথা। এই মাথা ব্যথা নিয়ে বেশি রাত জেগে থাকা অসম্ভব হলো। রাত 8টা নাগাদ বিছানায় গা ঝেড়েছিল। রাতে ঢাকার জেঠুরা আসার কথা ছিল, কিন্তু সকাল কিছুতেই বসে থাকতে পারছিল না। হঠাৎ করে সপরিবারে আসার কারণটা সকাল জানেই, তাকে দেখতে আসছে। অজানা ভয়ে শরীর মন বিষিয়ে যাচ্ছে। এই অল্প বয়সে বিয়ের তোড়জোড় করার একমাত্র কারণ হচ্ছে পাড়ার বকাটের দল সকালকে খুব জ্বালাই। এক নেতা তো বিয়ে করতে পাগল হয়ে গেছে, আর প্রেমের প্রস্তাব তো আছেই। সকাল অবশ্য এসব প্রেম পীড়িতের ধারে কাছেও নাই। তার জগৎ জুড়ে তার পরিবার আর উপন্যাসের বই ছাড়া কিছুই নেই। ভোরে নামাজ পড়ে সকাল বেরিয়েছে, অবশ্যই মায়ের চোখ ফাঁকি দিয়ে। মায়ের কঠিন আদেশ ছিল আজকে যেন ভালো মেয়ে হয়ে থাকা হয়। সকালে হাঁটতে মানা করেছে, কিন্তু ভোরের নির্মল বাতাস গায়ে না নিলে আর আদুরে সাদা কুয়াশা গায়ে না মাখলে সকালের ভালোই লাগে না। তার কাছে শীতকাল মানে কুয়াশার চাদর গায়ে মেখে হাঁটা। তার সাথে আছে তার প্রিয় বিড়াল টুকি। টুকি যেন ভালো করে হাঁটতেই পারে না, কিরিং বিরিং করে লাফিয়ে হাঁটবে। সকাল অবশ্য বেশ উপভোগ করে টুকির কর্মকাণ্ড। আলতো পায়ে হেঁটে সকালের প্রিয় গান গেয়ে ওঠে। এই গানটা শুনলে বা নিজে গাইলে মন ভালো হয়ে যায়। ঠিক তখনই ষষ্ঠ ইন্দ্রিয়র কারণে নাকি কে জানে সকালের মনে হলো পিছনে কেউ আছে। পেছনে ফিরে তার চোখের মনি কিছুটা বড় হয়ে যায়। একটা জোয়ান ছেলে দাঁড়িয়ে আছে। না, লোকটাকে মোটেও ছেলে লাগছে না, বরং পুরুষ বলা যায়। এক দৃষ্টিতে সকালের মুখের দিকে তাকিয়ে আছে। সকাল অপ্রস্তুত হয়। লোকটা একদম তার সামনে দাঁড়িয়ে, কিছু না বললে খারাপ দেখাই। অচেনা পুরুষকে কি বলা যায় সকাল ভেবে পায় না। সে খেয়াল করলো তার জিভ ভারী হয়ে গেছে। তারপরেও অনেক কসরত করে বলল, কে আপনি? ধ্রুব সে আগের মতোই মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মেয়েটাকে বিব্রত অবস্থায় দেখেও তার ভালো লাগছে। টানা টানা চোখে ঘন পাপড়ি মাঝে মাঝেই ঝাপটাই। ধ্রুব অবাক হয়ে চোখগুলো দেখলো, মনে হচ্ছে শিল্পীর হাতে আঁকা। মেয়েটা দেখতে ভারী মিষ্টি, কিন্তু একটু খাটো। ধ্রুবর কাঁধে পড়বে। লম্বা চুলগুলো বেশ নজর কাড়া। ধ্রুবর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো তাগিদ নেই। কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনার চুলগুলাকে কি খাওয়ান? সকাল ভেবাচেকা খেয়ে অচেনা আগন্তুকের দিকে তাকিয়ে থাকলো। তাদের দুজনের আজকে প্রথম দেখায় কেউ কাউকে এমন প্রশ্ন করে বলে তার ধারণা ছিল না। ভালো করে ছেলেটার দিকে তাকিয়ে দেখলো। ছেলেটার মাঝে একটা শহরে ভাব বিরাজমান। কোনো ছেলের সাথে কথাবার্তা বলার অভ্যাস সকালের নেই। এমন অচেনা ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে কেউ দেখে নিলেই সর্বনাশ। গ্রামের মানুষজন তিলকে তাল বানাতে এক দণ্ড দেরি করে না, তাই কিছু না বলেই সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। ধ্রুব কিছু বুঝলো না, কি এমন বললো যেভাবে পালিয়ে গেল। শহরে হলে মেয়েরা ধ্রুবর গায়ে পড়ে ভাব জমাতে আসে, আর এই মেয়ে কিনা পালিয়ে গেল। ধ্রুবর চোখে এখনো মেয়েটার রেশ লেগে আছে। কালো 3 পিস জড়ানো, ফর্সা শরীর জলজল করছিল। কালো জর্জেটের ওড়না গলায় পেঁচিয়ে সামনে এনে রেখেছে। দীঘল কালো চুল বেনি করে পিঠে ঝুলিয়ে দিয়েছে। বাবা মা কি এই বেনিকন্যাকে দেখেনি? এই মেয়েকেই পছন্দ করতো? তা না, পছন্দ করেছে এক 1.5 ব্যাটারি পিচ্চিকে। ওই পিচ্চি মেয়েটার হাসি মনে হলে ধ্রুবর মন তেতু হয়ে যায়। ওই পিচ্চির বদলে এই বেনিওয়ালিকে বউ করতে না পারার দুঃখে ধ্রুবর মন খারাপ হয়। অবশ্যই এই বেনিওয়ালিও ছোট,
কিন্তু ওই বোনটাই ফিলিংসটা আসে না, এই আর কি। বেনিওয়ালি চলে যাবার পরে ধ্রুবর কুয়াশার উপভোগ করা হলো না। মন খারাপ করে মাথায় কালো হুডি চাপিয়ে বাসায় ফিরল। সারা রাত না ঘুমানোর জন্য হয়তো তার খুব ঘুম পেলে বিছানায় শুয়ে একটা লম্বা ঘুম দিল। সকাল বাড়িতে এসেই তার ছোট বোন জেরিনের সাথে দেখা হয়। জেরিন তাকে দেখে মুচকি হাসে, কিছু না বলে গর্দভের মতো হাসলে সকালের খুব রাগ হয়। জেরিনের মাথায় থাপ্পড় দিয়ে বলল, ছাগলের মতো হাসতেছিস কেন? আজকে সকালের বিয়ে, এটা জেরিনের অজানা নয়। কিন্তু বেচারি সকাল জানে আজকে দেখতে এসেছে। সে আগের মতোই দাঁত কেলিয়ে বলল, আপা ছেলে তো পুরাই আগুন, কাল রাতে আমি দেখে তো চোখ জলসাই গেছে। সকাল জানে তার বোনটা একটু লাগাম ছাড়া, মুখে যা আসে তাই বলে। মুস্কি হেসে বলল, এক কাজ করি, আব্বাকে বলি তোরে বিয়ে দিতে, যেহেতু চোখ ঝলসাই গেছে মন ঝলসাইতে কতক্ষণ। জেরিন সকালের কোলে শুয়ে বলল, সত্যি বলছি আপা, তোমার পছন্দ হবে, তোমার উপন্যাসের নায়কের মতোই। সকাল জেরিনের মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা। জেরিন মুস্কি হেসে বলল, আপা শুধু মানুষটাই দেখতে উপন্যাসের নায়কের মতো না, নামটাও এমন টাইপ। সকাল নামটা জানে, অনেকের মুখেই ধ্রুব ধ্রুব বলতে শুনেছে। সকালের এখন ভীষণ লজ্জা লাগছে। ধ্রুব ধ্রুব বলে কয়েকবার মিনমিন করলো। ধ্রুব নামের মানুষটা তাদের বাড়িতে, এই তো আর 2 রুম পরেই, অথচ লোকটাকে তার এখনো দেখাই হয়নি। মিতু প্রথমে মেয়ে ছোট বলে কিছুটা অখুশি ছিল, কিন্তু সকালকে দেখে তার 2 চোখ চিকচিক করে ওঠে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে সকালের মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা এত সুন্দর, বয়স মাত্র 17, তাতে অবশ্য কিছু যায় আসে না। মেয়ে যে একবার দেখবে তারই পছন্দ হয়ে যাবে। মেয়ে যেহেতু তার পছন্দ হয়েছে, তাহলে তার ভাইয়েরও অপছন্দ হবার কোনো কারণই মিতু দেখে না। মিতু তার মা মনোয়ারাকে বলে, আম্মা ছেলে মেয়ের আলাদা কথা বলার ব্যবস্থা করে দাও। মনোয়ারা বলেন, তোর ভাইকে জিজ্ঞেস কর কি বলে। মিতু ধ্রুবকে জিজ্ঞেস করতে যায়, গিয়ে দেখে শাহেদের সাথে কথা বলছে। মিতু যাওয়ার পরে বলে, ধ্রুব মেয়ে দেখবি না, চল চল। সো ভিউয়ার্স, কেমন লাগলো গল্পটা? আশা করি সবার ভালো লেগেছে। আর পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।